আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সৃষ্টি করেছেন সমগ্র মহাবিশ্ব, সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সহ আমাদের দেখা অদেখা জানা অজানা সব কিছু। এই মহাসৃষ্ট জগতের মধ্যে আমরা অতি নগণ্য এক সৃষ্টি মানুষ। আমাদেরকে আল্লাহ অত্যাধিক মায়া মোহাব্বত ও ভালোবেসে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছে। আমাদের দান করেছেন পুরো সৃষ্ট মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন এক মহা দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে দিয়েছিলেন, কিন্তু পাহাড় তা নিতে অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ এই দায়িত্ব আসমানকে দিতে চেয়েছিলেন, কিন্তু আসমান ভয়ে ভীত হয়ে আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করেছে। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন এই দায়িত্ব আমাদের উপর দান করেছে। আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন তার খলিফা তথা প্রতিনিধি হিসাবে। আল্লাহর দিন, আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই ছলনাময়ী দুনিয়ার মোহে পড়ে ধোকার এই দুনিয়ার সৌন্দর্যে পাগল হয়ে ভুলে গেছি আমাদের দায়িত্বের কথা, ভুলে গেছি দয়াময় রবের সাথে করা প্রতিশ্রুতির কথা। সম্পর্ক ছিন্ন করেছি আমাদের করুণাময় রবের সাথে। অথচ এই রব আমাদেরকে কতই না ভালোবাসে, আমাদেরকে মায়া করে এহসান করে তিনি পাঠিয়েছিলেন আমাদের মধ্যে থেকে আমাদের একজন মহামানব, যিনি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে সর্বাধিক বেশি ভালোবাসে। আমরা ভুলে গেছি আমাদের রবের পক্ষ থেকে প্রেরিত সেই মহামানব, আমাদের প্রাণের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই পথ আমাদের জীবন থেকে মুছে গেছে, তার জীবন চরিত্র ও আদর্শ। আমরা এও ভুলে গেছি যে তার আদর্শের ঝান্ডাবাহী সম্মানিত সাহাবায়ে কেরামের কুরবানি ও ত্যাগের কথা। দুনিয়ার জীবনকে বিলীন করে কিভাবে তারা পুরো বিশ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছড়িয়ে দিয়েছিলেন তাও আমরা ভুলে গেছি। কিভাবে দিনের পর দিন সহ্য করেছেন অসহনীয় নির্যাতন, বিলিয়ে দিয়েছিলেন নিজেদের জীবন। আমরা ভুলে গেছি আমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈনের সেই বীরত্বগাথা, ইতিহাসের কথা। আমরা ভুলে গেছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বীরত্বমাখা ইতিহাস, কিভাবে তিনি রোম ও পারস্যের মতো পরাশক্তিকে পদানত করেছিলেন, সেখানে উড্ডীন করেছিলেন ইসলামের বিজয়ের পতাকা। আমরা ভুলে গেছি সেই সর্বস্ব ত্যাগী মুসান্না বিন হারেসার কথা, যিনি তার জীবনকে বিলীন করে দিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য পুরো জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন। আমরা ভুলে গেছি আমাদের সেই তরুণ মুজাহিদ মোহাম্মদ বিন কাসিমের কথা, যিনি সিন্ধুর বুকে আমাদের এক অসহায় বোনের আর্তনাদ শুনে বসে থাকতে পারেননি, ছুটে গিয়েছিলেন সিন্ধুর প্রান্তরে, ছিনিয়ে এনেছিলেন আমাদের সেই অসহায় বোনকে। আমরা ভুলে গেছি আমাদের সেই বীর কুতাইবা ইবনে মুসলিমের কথা, বরফে ঢাকা পাহাড় ডিঙিয়ে যিনি বুখারা সমরকান্দের মতো বিশাল দুই সাম্রাজ্যকে ইসলামের ছায়াতলে পদানত করেছিলেন। আমরা ভুলে গেছি সুদূর আফ্রিকার সেই বীরের কথা, মুসা বিন নুসাইর, যিনি খ্রিস্টান বাবার আর্তনাদকে উপেক্ষা করতে না পেরে স্পেনের মতো বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন। আমরা ভুলে গেছি আমাদের সেই তরুণ বীর তারিক বিন জিয়াদের কথা, যিনি রডারিকের বিরুদ্ধে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তার নৌবহরকে জ্বালিয়ে ইতিহাস রচনা করেছিলেন। আমরা আজ আমাদের এই বীরদের ইতিহাস ভুলে গিয়েছি, তাই আমাদের আজ এই অধঃপতন। আজ মহাবিশ্বে আমরা নির্যাতিত। আজ যদি ফিলিস্তিনের দিকে তাকাই,
তাহলে দেখতে পাবো আমাদের অসহায় মা বোনদের আত্মচিৎকার। আজকে যদি কাশ্মীরের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমার ভাইয়ের তাজা রক্তে কাশ্মীরের মাটি লাল হয়ে আছে। আজকে যদি ভারতের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো উগ্রবাদী হিন্দুদের কবলে আমাদের মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে। আমাদের পূর্বশ্বরী সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের এই লক্ষ্যকে সামনে রেখে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, আদর্শ, তার উম্মতকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সম্মানিত সাহাবায়ে কেরামের কুরবানি, ত্যাগ, নির্যাতন, বীরত্ব, সাহসিকতার ইতিহাস জানানোর মাধ্যমে নিজেদের পরিচয় নিজেরা যেন ফিরে পেতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই দাওয়াতি কার্যক্রম। দাওয়াতের অনেকগুলো মাধ্যম রয়েছে, আমরা এই একটি মাধ্যমকে বেছে নিয়েছি। আমরা চেষ্টা করব আপনাদেরকে উপকৃত বইয়ের কণ্ঠস্বরের মাধ্যমে উপহার দিতে, যেন দুনিয়াতে ও আখিরাতে আমরা সকলেই উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের এই সামান্য চেষ্টাটুকুকে কবুল করেন, আর এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।